হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পাইথন একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আজকের দিনে যেটা শিখতেই হবে তোমাদেরকে। তো সবার আগে তোমাদেরকে বলি যে চ্যানেলে যারা নতুন আছো, যারা আমার ভিডিওটা আহ, প্রথম দেখছো, তারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, যাতে তোমরা পরবর্তী সময় পাইথন বা সি প্রোগ্রাম বা সি ল্যাঙ্গুয়েজের উপর তোমরা আরো নতুন নতুন ভিডিও পেতে পারো এবং আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে পারি। তোমাদের ইন্টারেস্ট যদি থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আরো ভিডিও তোমাদের জন্য করতে পারবো। দেখো, এখানে পাইথন ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজে একটা সিম্পল একটা প্রোগ্রাম, মানে আমাদের ইফ যে প্রোগ্রাম আছে, ইফ স্টেটমেন্ট আছে, ইফ এলস স্টেটমেন্ট আছে, সেটা আজকে দেখাবো। তো তোমাদের পাইথন ল্যাঙ্গুয়েজটা যারা ক্লাস 7, ক্লাস 8, 9, 10 এ রয়েছে, বা যারা 11, 12 এ পড়ছো তাদেরও রয়েছে। মানে বিশেষ করে ক্লাস 11 যারা শুরু করেছো, মানে পাইথন ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটার সায়েন্স উইথ পাইথন সিবিএসসি বিশেষ করে, এবং বেঙ্গলি বোর্ডেও পাইথন চলে আসছে খুব মানে নেক্সট ইয়ার থেকেই। তো পাইথন ল্যাঙ্গুয়েজটা তোমাদের শিখে রাখা উচিত, বা যারা ছোট আছো। দেখো, পাইথনে আমাদের কিছু স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্ট গুলোকে ভালো করে জানতে হবে। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট রয়েছে, ঠিক আছে। এবার আমরা যে ইফ স্টেটমেন্টটা দেখতে পাচ্ছি, আহ শোনা যাচ্ছে নিশ্চয়ই? আচ্ছা, ইফ স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, সেই ইফ স্টেটমেন্টটা তিনটে ফর্মে আছে, ঠিক আছে। ইন পাইথন দেয়ার আর থ্রি ফর্মস অফ ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট। ফার্স্ট হচ্ছে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এল ইফ এলস স্টেটমেন্ট। মানে হচ্ছে এখানে আমাদের যারা সি প্রোগ্রাম জানো, তারা জানো যে ইফ স্টেটমেন্টকে আমরা যদি মাল্টিপল কন্ডিশন থাকে সেক্ষেত্রে 3 নম্বর যে স্টেটমেন্ট আছে সেটা ইউজ করে থাকি, ঠিক আছে। ওটা হচ্ছে ইফ এল এলস ইফ বলা হতো সি প্রোগ্রামে, এখানে ই এল আই এফ, এলফ, ঠিক আছে। তো এই স্টেটমেন্ট গুলো আমরা একটা একটা করে শিখবো, ভালো করে দেখে নেওয়া যাক। দেখো, পাইথনে ইফ স্টেটমেন্টটা কি। ইফ স্টেটমেন্ট আমরা সি প্রোগ্রামে যেমন শিখেছিলাম যে একটা ইফ আমাদের স্টেটমেন্ট, সেখানে একটা কন্ডিশন লেখা হয়, এখানেও সেই রকমই। যে একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছ, ইফ স্টেটমেন্ট, কন্ডিশন রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কোলন দেওয়া রয়েছে। কোলনের পরে কি হচ্ছে, আমাদের বডি অফ ইফ স্টেটমেন্ট এখানে লেখা হয়ে থাকে নিচের লাইনে। তো যদি কন্ডিশনটা ট্রু হয়, ইফ কন্ডিশন evolute to true, the code inside the body of if is executed, মানে বডিতে যে কোডটা থাকবে বা যে স্টেটমেন্টটা থাকবে সেটা এক্সিকিউট করবে। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে কি হবে, বডিতে যে স্টেটমেন্টটা আছে সেটা স্কিপ করবে, মানে ওটাকে ইগনোর করে পরের লাইনে চলে যাবে। তাহলে ইফ যে কন্ডিশন আছে সেটা ভালো করে ছবির মাধ্যমে দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ নাম্বার ইকুয়াল টু 10 আছে, ইফ নাম্বার গ্রেটার দেন 0, এটা হচ্ছে কন্ডিশন। এখানে কি বলছে, যদি এটা হয় তাহলে কি হবে, কোড, ঠিক আছে। আর যদি এটা না হয়, কোড আফটার ইফ, মানে যে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছ যদি ট্রু হয় তাহলে ঠিক পরের লাইনটা এক্সিকিউট করবে। আর যদি ফলস হয়, এই যে নাম্বার ইকুয়াল টু -5, তাহলে এটা ফলস, তাহলে কি হচ্ছে, এটা যে পরের যে কোড বলে যে লাইনটা আছে সেটা স্কিপ করে পরবর্তী লাইনে চলে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তো একটা প্রোগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি, যেটা দেখতে পাচ্ছ নাম্বার ইকুয়াল টু 10, এখানে দেওয়া আছে ইফ নাম্বার গ্রেটার দেন 0। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে কন্ডিশনটা দিয়েছি নাম্বার গ্রেটার দেন 0, আর এখানে নাম্বার হচ্ছে 10, তাই নিশ্চয়ই বুঝতে পারছো যে ইফ এর যে পরের যে স্টেটমেন্ট প্রিন্ট, সেই প্রিন্ট স্টেটমেন্টটা রান করবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ যে স্টেটমেন্টটা আছে, এখানে কিন্তু আমাদের যে প্রিন্ট স্টেটমেন্টটি আছে সেটা রান করবে, এবং পরবর্তী যে লাইন আছে, প্রিন্ট স্টেটমেন্ট দ্য ইফ স্টেটমেন্ট ইজ ইজি, এই লাইনটাও কিন্তু পরবর্তী যে স্টেটমেন্ট গুলো রয়েছে সেটা রান করবে। তো আমরা একটু দেখে নিই তাহলে প্রোগ্রামটা কিভাবে রান করছে। এখানে দেখতে পাচ্ছ যে প্রোগ্রামটা অলরেডি আমি লিখে রাখা আছে। এখান থেকে আমরা রান অপশনে গিয়ে রান মডিউলে ক্লিক করছি।
তো দেখতে পাচ্ছ এখানে নাম্বার ইজ পজিটিভ, দ্য ইফ স্টেটমেন্ট ইজ ইজি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিন্তু আউটপুটটা এটা এসেছে। তাহলে আমরা চলে যাই আমাদের এখানে প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছ যে দুটি লাইন আছে, প্রথম লাইনটি এক্সিকিউট করেছে এবং যে পরের লাইনটি আছে সেটাও এক্সিকিউট করেছে। এবার আমরা চলে আসি ইফ এলস স্টেটমেন্ট। An if statement can have an optional else clause. দেখো এখানে আমাদের যে if কন্ডিশনটা আমরা দিচ্ছি সেখানে কি হচ্ছে, শুধুমাত্র ট্রু স্টেটমেন্টটাই দেখাচ্ছে, ফলস স্টেটমেন্ট কিন্তু এখানে নেই। যদি তোমরা চাও যে ফলস স্টেটমেন্টটাকেও দেখাতে চাও, কোনো কোনো কন্ডিশনের ক্ষেত্রে দুটো স্টেটমেন্ট হয়, ইয়েস অথবা নো, ট্রু ফলস। তো সেই ট্রু ফলস স্টেটমেন্ট যদি দেখাতে চাও সেক্ষেত্রে এই ইফ এলস স্টেটমেন্টটি ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যদি ট্রু হয়, কন্ডিশন ইজ ট্রু, ঠিক পরের লাইনে চলে আসবে, পরের লাইনটা এক্সিকিউট করবে, ইফের যে পরের লাইন আছে সেই পরের লাইন ঠিক পরের লাইনটা এক্সিকিউট করবে। আর যদি কন্ডিশন যদি ফলস হয় সেক্ষেত্রে এলসে চলে যাবে, মানে পরের যে লাইনটা স্কিপ করবে, এলসে যে স্টেটমেন্টটি রয়েছে সেই স্টেটমেন্টটি রান করবে। এখানে যে প্রোগ্রামটি রয়েছে এখানেও কিন্তু ইফ এলস এর উপরে প্রোগ্রাম রয়েছে, দেখতে পাচ্ছ নাম্বার ইকুয়াল টু 10 ইফ নাম্বার গ্রেটার দ্যান 0, এটা হচ্ছে কন্ডিশন আছে, তা প্রিন্ট পজিটিভ নাম্বার, এলস প্রিন্ট নেগেটিভ নাম্বার, অ্যান্ড প্রিন্ট দিস স্টেটমেন্ট ইজ অলওয়েজ এক্সিকিউটেড। মানে এই যে দেখতে পাচ্ছ যে লাস্টে যে প্রিন্ট যে স্টেটমেন্টটি দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই সব ক্ষেত্রেই কিন্তু এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আমরা চলে আসি প্রোগ্রামে চলে আসি। তো প্রোগ্রাম আমাদের অলরেডি এখানে ছিল বের করাই, দেখতে পাচ্ছি এখানে প্রিন্ট লেখাই আছে ইফ দিয়ে, এবং আমরা এখানে রান করে দেখব, দেখতে পাচ্ছ প্রোগ্রামটি পজিটিভ নাম্বার দেখাচ্ছে এবং দিস স্টেটমেন্ট ইজ অলওয়েজ এক্সিকিউটেড, এই লাইনটিও তোমাদেরকে দেখাচ্ছে। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি যে ইফ স্টেটমেন্টটি কিভাবে কাজ করে। তাহলে দেখো ইফ ইফ এলস স্টেটমেন্ট, এটা ক্ষেত্রে কি হয়, যখন আমরা কোডে একের বেশি যদি কন্ডিশন ইউজ করি তখন কিন্তু এটা ইউজ করা হয়। দেখতে পাচ্ছ এখানে ইফ কন্ডিশন 1, এল ইফ কন্ডিশন 2 অ্যান্ড এলস, যদি একের বেশি যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে এই স্টেটমেন্টটি ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছ লেট নাম্বার ইকুয়াল টু 5 ইফ নাম্বার গ্রেটার দেন 0, then code else if নাম্বার লেস দেন 0, else code। তাহলে এখানে যদি কোনো একটা নাম্বার যদি তোমার মানে 5 এ 0 বেশি হয়, মানে 5 আছে, তাহলে ঠিক if এর যে পরের স্টেটমেন্টটি আছে সেখানে রান করবে এবং সেখান থেকে বেরিয়ে একদম শেষ লাইনে চলে যাবে। দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে সুন্দরভাবে বোঝানো আছে। যদি নাম্বারটা নেগেটিভ হয় সেক্ষেত্রে এলস ইফ এর যে কন্ডিশন আছে সেটা ফুলফিল হবে, যে স্টেটমেন্টটি আছে সেটি রান হবে এবং শেষ হয়ে গেলে মানে এক্সিকিউট হলে একদম লাস্ট স্টেটমেন্টে চলে যাবে। এক্ষেত্রেও তাই দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে যদি সমস্ত কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি হবে, তাহলে ইফ এর যে কন্ডিশন আছে, ইফ প্রথম কন্ডিশন চেক করবে, ঠিক আছে, তো সেকেন্ড কন্ডিশন চেক করবে এবং লাস্টে যে এলস রয়েছে, এলস এর পরে যে লাইন আছে সেই লাইনে এক্সিকিউট করবে এবং দেন লাস্ট লাইনে চলে যাবে। তো এইভাবেই কিন্তু প্রোগ্রামটা রান করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের নাম্বার ইকুয়াল টু 0 আছে, নাম্বার যদি 0 হয় তাহলে প্রিন্ট 0 হবে। ঠিক আছে, তো আমাদের এখানে প্রোগ্রামটা আমরা চট করে দেখে ফেলি যে কিভাবে হচ্ছে। এটা আগের প্রোগ্রাম ছিল, আমাদের এখানে যে প্রোগ্রামটি আছে এখানে করা, প্রোগ্রামটা রান করে দেখি আমরা। প্রোগ্রামটা দেখতে পাচ্ছ নাম্বার ইকুয়াল টু 0 আছে, ইফ নাম্বার গ্রেটার দেন 0 প্রিন্ট পজিটিভ নাম্বার, এল ইফ নাম্বার ইজ ডবল ইকুয়াল সাইন, মানে হচ্ছে ইকুয়াল বোঝায়, যদি 0 ইকুয়াল হয় তাহলে এটা প্রিন্ট 0, এলস প্রিন্ট নেগেটিভ নাম্বার। তাহলে আমরা রান করে দেখি, দেখতে পাচ্ছ 0 যেহেতু আছে তাহলে এটা কি হবে, এটা আমাদের কিন্তু 0 আসবে। ঠিক আছে,
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রোগ্রামগুলো আমরা রান করছি, বোঝাচ্ছি, ঠিক আছে? তো আমাদের এই যে পাইথন প্রোগ্রাম খুবই একটা সহজ একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে শেখানো হচ্ছে যাতে তোমরা ভালোভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখো এবং ভবিষ্যতে তোমরা আরো পাইথনের উপর অনেক কোর্স আছে, যেমন ডেটা সায়েন্স আছে, আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আরো অনেক নতুন নতুন সাবজেক্ট আছে, যে সাবজেক্টটা তোমরা পড়তে গেলে অবশ্যই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ঠিক আছে? তো যদি আরো ভিডিও এরকম চাও, ভালো লেগে থাকে, খারাপ লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।